মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত ক্রোধের জেরে পদত্যাগের দাবি করেন এক শিক্ষিকার। এ সময় ওই শিক্ষিকাকে রুমের মধ্যে আটকে রেখে জোর করে পদত্যাগ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী শিক্ষিকার নাম রোকসানা। তিনি ভোঙ্গা তালিমুল ইসলামী দাখিল মাদ্রাসায় কর্মরত রয়েছেন। ওদের সাথে আমার পারিবারিক দ্বন্দ্ব জমাজমিন নিয়ে কেস মামলা গেছে 2022 সালে। সেই কেসে আমি রায় পাইছি, কিন্তু সেই সম্পত্তি আমারে দেয় নাই। ওরা টর্চারিং করে দখল করে লয়ে গেছে। এই হাসপাতালে চাকরি করে নিসার। নিসার মানুষ দিয়ে অফার দিছে যে 4 লক্ষ টাকা যদি তুই আমাদের চাঁদা না দেস তাই এই অত্র এলাকায় তুই থাকতে পারবি না। কিছু কিছু পোলাহানে মাইয়ারা বলছে ম্যাডামের কোনো দোষ নাই, ম্যাডামের এরম করসকা। ইয়া মোতালেব নামে পিতা হাকিম মোল্লা, এবার সুমন নামে পিতা অহেদ মোল্লা, এবার নাইম পিতা গহুর মোল্লা, সালাউদ্দিন পিতা মোহাম্মদ শহীদার, হেপা সোহাগ, জুয়েল, হেপা সোহেল, এরকম কিছু লোক পোলাপান হয় বাবাই দিছে নিসার। নিসার বাবানের পরে এই পোলাপান নামছে আমার পিছে। আমি কি যে 4 লাখ টাকা যে দাবি করছে, হ্যাঁ ডাইরেক্ট টাকাটা কি আপনার কাছে দাবি করছে? হয় নাকি আপনার কাছে? হ্যাঁ কি ডাইরেক্ট দাবি করছে? করছে মাইদুল আর এই নিসার। কিন্তু এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ দিয়েছেন আপনি? না, আমার থানায় গেল আমার ঠ্যাং ভাঙ্গা হেলাইব। শবন খানদারে বলছে আমার বাড়িঘর জ্বালায় দেব। আর বিশেষ করে আমি নেছারের বিচার চাই। নেছার আমার টর্চারিং করে। আমরা একটা পূর্ণ বিচার চাই। এখন দ্রুততম বিচারের দাবি ভুক্তভোগী ওই শিক্ষিকার। নুসান আহমেদ ফয়সাল, মুলাদি নিউজ।